কলকাতা আসার পর থেকে সময়গুলো যেন ঝড়ের গতিতে এগোচ্ছে। এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে ভালো সময়গুলো, একদিন একদিন করে পাস হচ্ছে আর মনে হচ্ছে এই তো বাড়ি যাওয়ার সময় চলে এলো, আর কিছুদিন আছি মা বাবার কাছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে অনেক বছর পর বেলের শরবত খেয়েছি। ওখানে তো বেলটা খুব একটা পাওয়া যায় না, তো বেলের শরবত খেয়েছি আর চলে এসেছি মার সাথে একটু হেল্প করতে। আজকে ডিম টোস্ট বানিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে এসেছি সোজা লাঞ্চে। তাই লাঞ্চের মুহূর্তগুলো কিছু নিয়েছি। বিয়ের আগে এরম আমি আর বুবু একসাথে বসে এরম খেতাম, মা আমাদের খেতে দিত, সেই সব মুহূর্তগুলোই মনে পড়ছিল, এত ভাল লাগছিল। এই যা রান্না হয়েছে, তারপর আমি আর বুবু চলে গিয়েছিলাম একটু ছাদে। আর কি, কোনো কাজ নেই, মেয়ে ঘুমিয়ে রয়েছে, ওর পাপাও ঘুমাচ্ছে, আমাদের আর এই গরমে ঘুম আসছে না, তাই চলে গেছি। আর যেহেতু বুবুও বাড়িতে রয়েছে, সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো চলে এসেছি ঘরে। আর এই দেখো, আমি তো বিয়ের আগে স্টুডেন্টদের পড়াতাম, তো স্টুডেন্টরা প্রত্যেক টিচার্স ডেতে জিনিসগুলো দিত, সব সাজিয়ে রেখেছি। আর মাও কি সুন্দর যত্নেই সব যত্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এত ভালো লাগছে সব স্টুডেন্টদের স্মৃতি। বিকেলবেলা করে আমরা দুই বোন ব্যাস ছাদে গিয়ে টই টই করছিলাম, এই দেখছিলাম, ভালো লাগছিলো বেশ ঘুরতে। কিছু তো করার নেই, গরমে ঘুমও আসছিল না, যা হয়, তাই ছাদে এসেই ঘুরছি। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনটা, এটা লাস্ট আমাদের বাড়িটা। তারপরে এই যে সুন্দর গ্রিন ভিউ, ওটাই দেখালাম আর কি। আর আজকে বিকেল সোজা চারজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। আর আমি আর বুবু পরেছিলাম ম্যাচিং ম্যাচিং ড্রেস। তারপরে এদিকে খাওয়া দাওয়া করে একটু শপিং করে সোজা চলে গিয়েছিলাম ডমিনোজে ভালো করে পেট পুজো করে ব্যাস বাড়ি। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।